এভিডেন্স, রিনিউয়াল দেখুন, রিনিউয়ালটা দেখুন, রিনিউয়াল না এটা রিনিউয়ালটা করতে পারিনি আমরা। রিনিউয়াল কেন? যেই ওই কথা বলেছি তখন, এই কথা বলেছি তখন, তারপর থেকে আমরা এখানে ঢুকতে পারিনি। এই যে এখানে ঢুকতে পারিনি। সরস্বতী পুজো হলে কি হয় জানেন? এদের সব পরিবারের লোক খাওয়া দাওয়া করে আমাদের টাকায়, আমরা চুপ করে ঢুকে বেরিয়ে চলে যাই। লাস্ট আওয়ার একটা ফাইনাল, এখানে একটা মিটিং হচ্ছে, সেখানে এই পেয়া সেনগুপ্তের হাজবেন্ড এই তলায় মিটিং হচ্ছে। ও মা, সে কি নাম ওনার? হ্যাঁ, সে একজন মহিলাকে নিয়ে নাচছে। আমি সঙ্গে সঙ্গে ওকে নিয়ে না বেরিয়ে চলে গেলাম। এভাবে কি অসভ্যতা! আমরা একটা কি ইয়েস অর নো দাদা, ইয়েস অর নো? হ্যাঁ, ইয়েস অর নো? কম্প্রোমাইজ করিনি, কম্প্রোমাইজ করবো না, তাই লিভ ছেড়ে দিয়ে ফেসবুক ইউটিউব করি, জানেন? সিনেমা করি না আমরা। এত ছবির কাজ করার পর চলে এসেছি ফেসবুক ইউটিউবে, এর থেকে লজ্জাজনক কষ্টজনক কথা হয়। সিনেমা করতে পরিবারটা সবার কাছে আমরা পাচ্ছি না। শুধু টিএমসির এই মুখ ছাড়া যদি কোনো অভিনেতা অভিনেত্রী না নেই, তাহলে সেটা কভার করা হয় না। আমরা নতুনদেরকে আমরা তুলতেই পারছি না, আমরা নতুনদেরকে কাজ দিতে পারছি না। আমরা বলছি না, কাউকে যদি আমরা বলি যে আমরা এটা প্রমোশনের জন্য যদি এখানেও কোনো সময় কথা বলতেছি, আমাদের এখানে কোনো পারমিশনই নেই আমাদের, তাহলে চাঁদার করলে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো প্রমোশন নেই। টাকা নেওয়া হয় সেটা তাহলে কেন নেওয়া হয়? শুধু সব সেলিব্রিটি একটা সেমিনার আমাদের বাড়িতে যায় না, একটা এই যে আমাদের একটা করে বই যায়, একটা বই আমাদের জিজ্ঞাসা করুন আমার অ্যাড্রেস, ওরা নেয়নি, জানেই না। মানে কি লেভেলের দুর্নীতি! মানে এই যে ঘরটা আজকে আপনারা যেখানে ইন্টারভিউ নিচ্ছেন না, এই ঘরে কোটি কোটি টাকার সেটেলমেন্ট হয়। হ্যাঁ, আমাদের এখানে এই যে হলো উনি দাদা আমরা রাজনীতিকরণ চাই না, রাজনীতি যার ব্যক্তিগত ব্যাপার। আমরা চাই ফ্রেশ একটা ইন্ডাস্ট্রি, যেভাবে আজ থেকে আমরা 20 বছর আগে 15 বছর আগে যেভাবে চলতো সেরকম চাই আমরা।